কোটা বাতিলের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের যে অবস্থান, সেই অবস্থানকে ঘিরে ইতিমধ্যে এই সাধারণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এসে অবস্থান নিয়েছে এবং এখানে তারা যে দাবিগুলো বলছেন যে কোটা প্রথা বাতিল করতে হবে এবং গতকালকে প্রধানমন্ত্রীর যে বক্তব্য, সে বক্তব্য প্রত্যাহার করতে হবে এমনটি আসলে তারা বলছেন। ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সাধারণ শিক্ষার্থীদের যে অবস্থান সেটি দেখতে পাচ্ছেন। সাধারণ শিক্ষার্থীরা যেটি বলছেন যে কোটা না মেধা, মেধা মেধা, অর্থাৎ তাদের শুরু থেকে যে কর্মসূচি আন্দোলন, সেই কর্মসূচি আন্দোলন এই শিক্ষার্থীদের অবস্থান এখানে তৈরি হয়েছে এবং তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। এবং তারা যেটি বলেছেন যে রাজাকার রাজাকার, আজকে সরে বলছেন যে কে বলে রাজাকার, ধিক্কার ধিক্কার। তারা আজকে তাদের যে বক্তব্য সেখানে তারা যে বিষয়টি রাজাকার বলেছেন, যে চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার, এমন স্লোগানে ইতিমধ্যে উত্তাল করে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ আজকে বেলা 12টা থেকে শিক্ষার্থীরা তারা একটি মিছিলে মিছিলে প্রথমে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত হয় এবং পরবর্তীতে ধীরে ধীরে ঢাকা কলেজ, ইডেন কলেজ এবং আশপাশের কলেজগুলো শিক্ষার্থীরা এসে উপস্থিত। তবে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে অবস্থান সেটি কেমন ভাবে আসলে লক্ষ্য করা যাচ্ছে না। এবং এখানে যে চিত্রটি দেখছি যে সাধারণ শিক্ষার্থীরা যেটি বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন চলমান থাকবে এবং এটিকে ঘিরে ইতিমধ্যে শিক্ষার্থীরা এখানে এসে জড়ো হচ্ছেন এবং তাদের আন্দোলনের বিষয়টি 2018 সালের পর 2018 সালে যে কোটা কর্মসূচির পরবর্তী সময়ে কোটা বাতিল হয় এবং সেই কোটা বাতিলের পরবর্তী সময়ে কিন্তু শিক্ষার্থীরা তাদের কর্মসূচি আন্দোলন থেকে সরে যান। তবে পুনরায় হাইকোর্টের রায়ের মাধ্যমে যে বিষয়টি আসলে আবার এসেছে যে কোটা প্রথা থাকবে, অর্থাৎ চাকরির ক্ষেত্রে পাশাপাশি অন্যান্য যে ক্ষেত্রগুলো রয়েছে সেখানে যে কোটাগুলো ছিল সেই কোটাগুলো পুনর্বাসন থাকবে। এটিকে ঘিরেই সাধারণ শিক্ষার্থীরা গত ঈদুল আজহার আগে থেকে এই ছুটির আন্দোলন শুরু করল। 1 জুলাই থেকে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন সেটি ব্যাপক আকার ধারণ করেন এবং এই ব্যাপক আকার ধারণ করার পরবর্তী সময়ে তারা বেশ কিছু কর্মসূচি দেয়, যে কর্মসূচির মধ্যে শাহবাগ থেকে ফার্মগেট ঘেরাও এবং বাংলা ব্লকেট নামে একটি কর্মসূচি দেয়, যে কর্মসূচিটিকে ঘিরে সারা দেশের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি থাকে এবং সেই উপস্থিতি পরবর্তী সময়ে সাধারণ শিক্ষার্থীদের উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ অন্যান্য যেই ক্ষমতাসীন সংগঠন রয়েছে সেই সংগঠনগুলোর নেতাকর্মীদের অনেকটাই ধাওয়া পাল্টা ধাওয়া বা অন্যান্য কর্মসূচি থাকে, সেটিকে ঘিরে এই নানা ধরনের কর্মকাণ্ড ঘটলে সাধারণ শিক্ষার্থীরা আরো খুবই ফেসে ওঠে এবং গতকালকে প্রধানমন্ত্রী একটি বক্তব্য দেন, যে বক্তব্য ঘিরে তারা বলছেন যে তাদের বক্তব্যটিকে প্রত্যাহার করতে হবে। এখন পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো মিছিল না আসলেও ইতিমধ্যে যে ঘোষণাটি এসেছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে একটি মিছিল আসছে এবং তাদের যে আজকে জনসমাবেশ, সেই জনসমাবেশটি রাজু ভাস্কর্যে রয়েছে। অপরদিকে বেলা 3টা থেকে ছাত্রলীগের একটি সমাবেশ রয়েছে এই রাজু ভাস্কর্যে। আসলে এখন পর্যন্ত যে চিত্র যে সাধারণ শিক্ষার্থীরা এখানে অবস্থান করছে, বেলা 3টা থেকে ছাত্রলীগের একটি সমাবেশ রয়েছে, এটিকে ঘিরে ইতিমধ্যে যে কিছুক্ষণ পরপর আসলে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা এসে এখানে জড়ো হচ্ছেন। এই মিছিলকে ঘিরেই আমরা যেটি দেখি যে এখানে সাধারণ শিক্ষার্থীরা বাঁশের মধ্যে, তবে
এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে যে মিছিল, সেই মিছিলটি চলমান রয়েছে এবং সেই চলমান মিছিলটিকে ঘিরেই সাধারণ শিক্ষার্থীরা স্লোগানে উত্তাল করে রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ। দর্শক, এই ছিল মূলত এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাধারণ শিক্ষার্থীদের যে কোটা বিরোধী আন্দোলন, সেই আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি। Thank you.